আসসালামু আলাইকুম। আজকে আমি পাউরুটি আর দুধ দিয়ে ভীষণ মজার নরম তুলতুলে কালোজাম মিষ্টি বানিয়ে দেখাবো। একদম নরম তুলতুলে হবে, মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে, অনেক টেস্টি হবে। আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। প্রথমে এখানে আমি 6 পিস পাউরুটি নিয়েছি, বড় সাইজের পাউরুটি। এখন আমি এই সাইডের অংশগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। এগুলো থাকলে মিষ্টি ভালো হয় না, শক্ত হয়ে থাকে। সবগুলো পাউরুটি আমি এইরকম করে সাইডের অংশগুলো কেটে বাদ দিয়ে নেব। তারপরে হাত দিয়ে ভালো করে গুঁড়া করে নেব। এইরকম করে গুঁড়া করে নিলে একদম ব্লেন্ডারের মতো গুঁড়া হয়ে যায়। আপনারা চাইলে ব্লেন্ডারে গুঁড়া করে নিতে পারেন। সবগুলো আমি ভালো করে গুঁড়া করে নিয়েছি। এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি, আর এদিকে চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 2 কাপ। এখন আমি এই দুধ অনবরত নেড়েচেড়ে জাল করে ঘন করে নিব। অনবরত নেড়েচেড়ে নিতে হবে, সর পড়তে দেওয়া যাবে না। এর চেয়ে বেশি ঘন করা যাবে না। এখন আমি চুলা থেকে নামিয়ে আমি পাউরুটির গুঁড়ার মধ্যে নিয়ে নিচ্ছি। সবগুলো নিয়ে নিয়েছি। এখন বেকিং সোডা দিয়ে দিচ্ছি 1/2 চামচের অর্ধেক, আর ময়দা দিয়ে দিচ্ছি 2 চামচ। এখন আমি ঘি দিয়ে দিচ্ছি 1 চামচ। ঘি দিলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে, খেতে ভালো লাগবে। এখন আমি ভালো করে সবগুলো একসাথে মাখিয়ে নিচ্ছি। এখানে দুধ পানি কিছুই দেওয়ার প্রয়োজন নাই, এতেই মাখা হয়ে যাবে। আর যদি মনে করেন শক্ত হচ্ছে, তাহলে এর মধ্যে লিকুইড দুধ সামান্য পরিমাণে দিয়ে ভালো করে মথে নেবেন। এখন আমি এইরকম করে অল্প অল্প করে নিয়ে আমি কালোজাম মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে লম্বা করে বানাতে পারেন। এইরকম করে সবগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি এগুলো তেলে ভেজে নিব। আগে থেকে চুলায় প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি। তেল কিন্তু হালকা গরম আছে। এখন সবগুলো দিয়ে চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। হাই হিটে ভাজা যাবে না, একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। মিষ্টিগুলো ফুলে বড় বড় হয়ে যাচ্ছে। যখন এরকম কালোজাম কালার আসবে তখনই তুলে নিচ্ছি। সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এখন এই মিষ্টিগুলো এক সাইডে রেখে দিলাম। এখন চিনি শিরা তৈরি করবো, এর জন্য চুলায় প্যানে নিয়ে নিয়েছি 1 কাপ চিনি, আর পানি দিয়েছি 1.5 কাপ। 2টা এলাচ দিয়ে দিলাম। এখন আমি নেড়েচেড়ে জাল করে বলক তুলে নেব। ভালোভাবে বলক চলে আসছে। এখন মিষ্টিগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি 5 মিনিট জাল করে নেব। হাই হিটে ঢেকে 5 মিনিট জাল করে নিয়েছি। মিষ্টিগুলো হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দিব 2 ঘন্টা। 2 ঘন্টা পর মিষ্টিগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাবো। ফিরে আসলাম 2 ঘন্টা পর। মিষ্টিগুলো একদম রসে টইটুম্বর হয়ে গেছে। এখন আমি মিষ্টিগুলো সার্ভ করে নিচ্ছি। তারপর উপর দিয়ে বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিয়েছি। হয়ে গেল পাউরুটি দিয়ে ভীষণ মজার নরম তুলতুলে কালোজাম মিষ্টি। আমি একটা কেটে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে। এই পাউরুটির কালোজাম মিষ্টিগুলো খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন, অনেক মজার একটা মিষ্টি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।